ওসব পরে হবে, খাতাটা দেখা। আরে দেখি কি করেছে গুগলি, কালকে জমা দিতে হবে। গুগলি দেখি। আমি দেখাবো না। আরে দেখা। আমি দেখাবো না মিতুল মা। কি হয়েছে বলতো তোর? হ্যাঁ, এত রাগ আমার উপর? আচ্ছা আমি কিছু বলবো না, দেখা না। মা আমি দেখাবো না। আমি দেখি কেমন হয়েছে। না মিতুল মা আমি দেখাবো না। তুই দেখি, আমাকে আমি আগে দেখি। আমি দেখাবো না, আমি দেখাবো না। আরে ছাড় না। আরে আরে আমি দেখলে গুগলি, একবার দেখি তুই কি করেছিস দেখা। আমি দেখছি তো। গুগলি গুগলি দেখা না, গুগলি দেখা না। ব্যাস, এবার সব শেষ। এবার একটা মারও বাইরে পড়বে না। গুগলি, তুই এই পাখিগুলো নিজে বানিয়েছিস? কি রে, এই চুপ করে আছিস কেন? তোর নিজের বানানো পাখিগুলো? আরে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একটা সহজ প্রশ্ন করেছি, উত্তর নিজের বানানো পাখিগুলো? চোরের মতো চুপ করে থাকবি না গুগলি, আমি একটা প্রশ্ন করছি, উত্তর দে। এক চড় খাবি না, বলবি। বুঝতে পেরেছি, স্কেলের বাড়ি না খেলে আবার তুই কিছু বলিস না, তাই না? স্কেলটা কোথায়? না মিতুল মা মারিস না, মিতুল মা মারিস না আমাকে। আমি ওটা বানাইনি। লটপট দোকান দিয়ে ওটা আমাকে এনে দিয়েছে। কি কি বললি, কি বললি? কে এনে দিয়েছে? লটপট। সিমি দিদি দোকান থেকে পাখিগুলো কিনে নিয়ে এসেছে তো, আর তুই সাই দিয়েছিস, তুই লাগিয়ে দিলি সেগুলো। তোকে এই শিখিয়েছি আমি গুগলি? দেখেই বুঝতে পেরেছিলাম পাখিগুলো। আজ তোর একদিন কি আমার একদিন। একটা কথাও বলবি না তুই আমার সঙ্গে। চল। মিতুল মা আমি যাব না। আমি যাব না। যাবি না মানে তোর ঘাট যাবে। আমি যাব না মিতুল। চুরি বিদ্যা শিখেছিস তুই না? এদিকে আয় আমি আমার যাব সঙ্গে। না মিতুল মা। চুপচাপ চল। সিমি দিদি, সিমি দিদি, কি হলো? কি হয়েছে মিতুল? তুমি কি চাও বলো তো সিমি দিদি? আমি আমি আবার কি চাইবো? আর তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো মিতুল? কিচ্ছু বুঝতে পারছো না তাই না? মিতুল, কি হয়েছে? আমার গুগলির ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে সিমি দিদি? কেন ওকে মিথ্যে জিনিস শেখাচ্ছ তুমি? মিতুল, পরিষ্কার করে বলুন কি হয়েছে? গুগলি স্কুলে হাতের কাজ করতে দিয়েছিল, বলেছিল কাগজের পাখি বানিয়ে নিয়ে যেতে। সিমি দিদি বাইরে থেকে পাখি কিনে এনে ওকে দিয়েছে, ও সেগুলোই খাতায় লাগিয়েছে। দেখুন। মিতুল মা তুমি একটা কথাও বলবে না। বড়দের মাঝখানে একটা কথা বললো তোমার মেরে আমি গাল লাল করে দেবো। গুগলি, কি হচ্ছেটা কি? কি করছেন কি আপনি? অযথা ওকে বকছেন আপনি। অযথা নয় ইন্দ্রবাবু, আপনি বুঝতে পারছেন না। ও আমাকে আগেও বলেছিল যে আমি ওর পাখি যাতে বানিয়ে দিই। আমি ওকে বুঝিয়ে বলেছি গুগলি আমি বানিয়ে দেবো না, খারাপ হোক ভালো হোক পাখি তুমিই বানাবে। তারপরেও সিমি দিদির আনা পাখিগুলো কি করে ও খাতায় লাগালো? আমি বুঝতে পারিনি। তুই একটা কথাও বলবি না। তোর বানানো পাখিগুলো যদি টেরা বেঁকাও হতো, দেখতে খুব খারাপও হতো, তাও আমার কোনো দুঃখ থাকতো না। আর বিশ্বাস কর, স্কুলের দিদিমণিও কিচ্ছু বলতেন না, কারণ উনি জানতেন তুই চেষ্টা করেছিস। তা না করে বাইরে থেকে কেনা সুন্দর দেখতে পাখি তুই খাতায় লাগালি, এগুলো মিসকে দেখাতি। কি বলতি তুই বানিয়েছিস? মিথ্যে কথা বলতি। আমি তোমাকে কোনোদিনও ছোটবেলা থেকে মিথ্যে কথা বলতে শিখিয়েছি? বাবারে বাবা, এত
সামান্য বিষয় নিয়ে কেন এরকম করছো? এত রিয়াক্ট করার কি আছে মিতুল? তোমার কাছে এটা সামান্য হলো, আমার কাছে সামান্য নয় সিমি দিদি। আমি সারাক্ষণ নিজে সৎ পথে থেকে রোজগার করেছি। আমি চাই আমার মেয়েও সৎ পথে থাকুক, কোনো রকম অসৎ পথ যেন আমার মেয়ে অবলম্বন না করে। বাবা, আমরাও তো ছোটবেলায় এভাবে স্কুলে কত খাতা জমা দিয়েছি। এরকম করার কি আছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো চাই না সিমি দিদি তুমি যা করেছো আমার গুগলিও সেটা করুক। আমি চাই না যে গুগলি তোমার মতো মানুষ হোক। মিতুল, নিজের লিমিটস ক্রস করো না। তুমি সিমিকে এভাবে অপমান করতে পারো না। বৌমা, বৌমা শুনুন, সিমিও কাজটা ঠিক করেনি বৌমা। আগ বাড়িয়ে এগুলোর আনা উচিত হয়নি মা। সত্যি মা, দাদু কিন্তু একদম ঠিক কথা বলেছে। এগুলো কিন্তু ডিসঅনেস্টি। আন্টি বিশ্বাস করো, আমি তো জাস্ট গুগলি এতে স্কুলে বেশি নাম্বার পায় তাই জন্যই এটা করেছি। ভাবতে পারিনি এতটা হেনস্থা হতে হবে। কেউ হেনস্থা করতে চাইলেই তো আমি হেনস্থা হতে দেব না। মিতুল, তোমার কোনো অধিকার নেই সিমির সঙ্গে এভাবে কথা বলার। বেশ, সিমি দিদির সঙ্গে এভাবে কথা বলার কোনো অধিকার আমার নেই, কিন্তু আমার মেয়েকে বলার তো আছে। এখানে চুপচাপ বসে তুমি পাখি বানাবে। আমি পাখি বানাবো না। একটা কথাও বলবি না তুই গুগলি। চোট্টামি করার বেলায় তোমার মনে ছিল না? একটা কথাও তুমি বলবে না। আমি যখন বলেছি এখানে বসে পাখি বানাবি, সারা রাত জেগে এখানে বসে পাখি বানাবি। বুড়ো ছেলে আবার সাক্ষী মানা হচ্ছে। আমাকে তুই ভালো করে চিনিস, আমি একবার বলে দিয়েছি মানে তুমি এখানে বসে পাখি বানাবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, ও দোষ কেতে? ও দোষ আছে। এই ছোট ছোট জিনিসগুলো থেকেই তো বোঝা যায় ইন্দ্রবাবু যে বড় হলে ও শিরদাঁড়া সোজা থাকবে কি না। ও ভুল করবে, ভুল করে শাস্তি পাবে, তবেই তো ওই ভুলটা ভবিষ্যতে ও আর করবে না। আমি বসে আছি, এখন তুই পাখি বানাবি। আয় চল, ওদিকে চল, আয়। যাও সবাই যাও, গুগলি এখন পাখি বানাবে। যাও যাও। বৌমা যাও। কতদিন আমার হাত থেকে মেয়েকে বাঁচিয়ে রাখবি মিতুল? পারবি না। দাদু ভাই, এটা মার মেয়ের ব্যাপার, না থাকাই ভালো। চল। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর যেখানে আমি থাকি জানলা খুলে রাখি আসে চাঁদ রাত রোজ রোজ এখানে মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি গুগলি
তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই পুতুলগুলো তো ছাদেই পড়ে রইল। ওগুলোকে তো পোড়াতে হবে। তার মধ্যে যদি বৃষ্টি বাদলা চলে আসে তাহলে তো সর্বনাশ। আমি বরং পঞ্চাদাকে ধরি। পঞ্চাদাই আমার একমাত্র ভরসা। ও ঠিক একটা ব্যবস্থা করে দেবে। আমি শ্রী শ্রী পাচহরি মান্না ইস্তাম্বুলে কি এমনি বসেছিলাম। তো বসো না। শোনো না পঞ্চাদা, আমাকে আবার একটা সাহায্য করতে পারবে গো? সাইকেল তো দাঁড়াও। পঞ্চাদা, আমি তোমার কাছে এলে তোমার বারবার কেন মনে হয় আমি তোমার কাছ থেকে সাইকেলই চাইবো? না, মাটি তো এনে দিলাম, তাহলে এখন আর তোমার কি চাই? পঞ্চাদা শোনো, মাটি এনে দিয়েছো, পুতুলও বানিয়েছি, কিন্তু এবার তো কি সেগুলোকে হচ্ছে এখানে? কি ব্যাপার? কিসের রাউন্ড টেবিল মিটিং চলছে? কি হলো? কোনো উত্তর নেই কারোর মুখে। কি হচ্ছে চুপি চুপি? না মানে আমরা হ্যাঁ, আপনারা কি? আপনি নিশ্চয়ই কোথাও বেরোনোর প্ল্যান করছেন। আর তুই সাইকেলটা দাও প্ল্যান করছিস? ওই দেখো মিতুল দিদি, ইন্দ্র দাদাও তোমাকে দেখে সাইকেলের কথা মনে পড়লো। বাজে কথা রাখ। কোথায় যাবেন আপনি সাইকেল নিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো প্রতিবাদ মিছিল আছে আপনার। সাইকেল নিয়ে আমি কেন যেতে যাব? তাহলে আমি কোথাও যাব না। তাহলে কি করবেন? ও, আপনার তো আবার রাত বেরাতে ওই গাছকে খাবার দেওয়া থাকে, মাটি খাবার দেওয়া। তো ছাদের গাছে বোধহয় মাটি দেওয়া হয়ে গেছে, বা বোধহয় রাস্তার গাছকে মাটি খাওয়াতে যাচ্ছেন। হ্যাঁ, এটা কি গাছ না পোষা কুকুর? হ্যাঁ, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আমার কথাটা আমি কোনো কথাই শুনবো না। আপনি এখন ঘরে যাবেন, চলুন। আমি আপনার কোনো কথা শুনবো না। আচ্ছা, না না, আমি আপনাকে বিশ্বাস করি না। আপনাকে এখন ছেড়ে দিলে না, আপনি ঠিক বাইরে বেরিয়ে কোনো না কোনো কাণ্ড ঘটাবেন, আর বাড়ির সবার ঘুম কেড়ে নেবেন, আর সেটা আমি হতে দেবো না। চলুন। বললাম তো আমি আপনার কোনো কথা শুনবো না। শুনতে হবে না, শুধু চলুন। চল। ও পঞ্চাদা! মিতুল দিদি, আসুন আসুন। কোথায়? এদিকটায়। পঞ্চাদা, তুমি কিছু বলবে না? না না, আমি এটা দেখাবো। এদিকে আসুন। আরে এই আপনার ঘরে দেখি। আরে কোথায় নিয়ে হ্যাঁ, যাচ্ছ? ওদিকটা দেখুন তো। ওই যে দেখুন দেখুন, দিন যান যান। আরে আপনি কি করছেন? দরজাটা বন্ধ করলেন কেন? ইন্দ্র দাদা বলছি, ওই দরজাটা বন্ধ করে দিলে মানে এটা কিরকম বন্ধই থাকবে? কেন, তোর অসুবিধা হচ্ছে? না না, আমার কিসের অসুবিধা, আমি তো খোলাই আছি। তা খোলাই থাক। তুইও কি বন্ধ হতে চাস? না। ইন্দ্রবাবু, আপনি কি করছেনটা কি বলুন তো? দেখুন, নেহাতি গুগলি ঘুমোচ্ছে বলে আমি চেঁচাতে পারছি না। আপনি দরজাটা খুলবেন? এত জোরে বলার কিছু নেই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আপনি কিন্তু বেশি বেশি করছেন ইন্দ্রবাবু। এইটাই বলার ছিল? আপনি কিন্তু সত্যি বেশি বেশি করছেন এবার। খুলুন না দরজাটা, খুলুন না। বেশ করেছি, কারণ আপনাকে না থামানো দরকার। থামানো দরকার মানে? আমি কি করেছি? আপনি মানে আপনার দোষ হলো আপনার মাথাটা খারাপ। আপনি এই হাসছেন, এই কাঁদছেন, এই ঝগড়া করছেন, ও আবার রাত বেরাতে গাছকে খাওয়ারও দিচ্ছেন। তো আপনাকে বাইরে বের করে রাখাটা খুব রিস্কি। তাই না? দেখুন, আরে আমি কি জন্তু জানোয়ার নাকি আমাকে এভাবে বন্ধ করে রেখেছেন? আমি কিন্তু জানি জানি জানি, বাংলা শেষ স্বাধীন রানী জানি। তবে এই রানীকে আটকে রাখলে আমি, আমার বাড়ির লোক সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তাই আপনার স্বাধীনতা আমি একটু হরণ করলাম, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি মেনে নেব না। মেনে নেবেন না? নিশ্চয়ই আপনাকে মানতে হবে না। আপনি একটা কাজ করুন, ঘরের মধ্যেই ধর্নায় বসে যান। প্রতিবাদ করুন, চিল্লে চিল্লে। হ্যাঁ, কিন্তু আপনার বেরোনোর তো উপায় নেই। আচ্ছা, মুশকিল তো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই মুশকিলটা যাতে ক্রিয়েট করতে না পারেন তার জন্যই আপনাকে ঘরে লক করে দিয়েছি।
বুঝতে পেরেছেন? এবার চাইলেও বেরোতে পারবেন না। হ্যাঁ, গুড নাইট। ইন্দ্রবাবু, আরে ইন্দ্রবাবু, গুড নাইটটা বল। গুড নাইট। সারাদিন মিতুল দি মিতুল দি। আমার সত্যি সত্যি দরজা বন্ধ করে চলে গেলেন? যা, এবার কি করব? মিতুলকে ঘরে বন্ধ করে রাখা এত সহজ নয়। ছাদে আমি যাবই, আমাকে যেতেই হবে। মাঝরাতে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমার সব পুতুল নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে লুকিয়ে চুরিয়ে পুতুল বানালাম, সব নষ্ট হয়ে যাবে। না না, ছাদে আমাকে যেতেই হবে, যে করেই হোক। এই তো পেয়ে গেছি রাস্তা, আমি রাস্তা পেয়ে গেছি। আমাকে বন্ধ করে রাখাতে ইন্দ্রবাবু, এরপর যখন আমি আপনাকে বন্ধ করে রাখবো তখন মজা বুঝবেন। আপনার তো 3টে চোখ, আপনি বুঝে যাবেন যে আমি ছাদেই গেছি। কিন্তু দেখতে পেলেও যাতে কিছু করতে না পারেন তার ব্যবস্থাই করছি। আহারে, কিভাবে শুয়ে আছেন? গায়ে একটা চাদরও নেননি। সত্যি উনি না, চাদরটা গায়ে টেনে দিয়ে আসি। আমি কেন ওনার ঘরে ঢুকবো? আমার সাথে তো এক ঘরে থাকা সম্ভব নয় না। কিন্তু মানুষটা তো ঠান্ডায় কষ্ট পাচ্ছেন, আমি কি এখনো আমার জেদ ধরে বসে থাকবো? আপনি বলেন আমার নাকি ইগো? আপনার ইগো আমার থেকে 10 গুণ। সর্বনাশ করেছে, উনি তো ঘুমের ঘোরে আমার হাতটাই ধরে নিলেন। হাতটা তো এবার ছাড়াতে হবে। দেখো ভোলে বাবা, ওনার জন্য ঘুম না ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেই তো আমি ধরা পড়ে যাব। কি করি আমি এখন? হ্যাঁ, আমি বরং একটা ঘুম পাড়ানি গান গাই। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো।
থাকুন এবার বন্ধ ঘরে। পঞ্চাদা, ও পঞ্চাদা, ও পঞ্চাদা, পঞ্চাদা, আমি মিতু। কি অদ্ভুত তো, সবাই আমাকে দেখে ভূত কেন ভাবে বলো তো? আমি তোমার তো ইন্দু দাদা ঘরের মধ্যে আটকে রেখেছিল। কি যে বলো না পঞ্চাদা, আমাকে নাকি আটকে রেখেছিল। মিতুলকে আটকে রাখা যায়? সর্বনাশ মিতুল দিদি, এই ইন্দু দাদা যদি চলে আসে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। পঞ্চাদা, তুমি জানো না বন্ধ ঘর খোলার টেকনিক সবাই জানে না। বন্ধ ঘর মানে? বুঝতে পারছো না তো? বুঝতে হবে না, ছাড়ো জটিল জিনিস। শোনো না, তোমাকে একটা জরুরি কাজের কথা বলার ছিল। সেটা হচ্ছে পুতুলগুলো আমি বেচবে। সাইকেল দরকার, সাইকেল। দূর বাবা, খালি সাইকেল 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 সাইকেল। আমি তোমার কাছে কিছু বলতে এলে তুমি এরকম সাইকেল সাইকেল কেন করো বলো তো? সাইকেল গরু রচনার মতো খালি সাইকেল সাইকেল সাইকেল। আর সাইকেলের চাবিও তুমি পকেটে নিয়ে সবসময় ঘোরো। আমার কথাটা শোনো না, আমি পুতুলগুলো মানে পোড়ানোর ব্যবস্থা করতে হবে, ভাটি দরকার। ইট ভাটা? মিতুল দিদি রক্ষা করো। মিতুল দিদি, আমি গরিবের ছেলে। মিতুল দিদি, আমার কাজটা তুমি নষ্ট করে দিও না। এত বড় কলকাতা শহরে আমি এখন ইট ভাটা কোথায় পাবো? ও পঞ্চাদা, ইট ভাটা নয় গো, ভাটি ভাটি। শোনো শোনো, এই এরকম একটা চৌকোর মতো জিনিস থাকে, তার মধ্যে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালাতে হয়। আছে, কোথায়? এই বাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ মিতুল দিদি, এই বাড়িতেই আছে। মিতুল দিদি, ফলো মি। এই বাড়িতে ভাটি?